হ্যালো এভরিওয়ান। আসলে আমি আমার শ্বশুরবাড়ির ঘরটাকে মানে যা দেখতে পাচ্ছ ফল সিলিং বা পাখি ওয়ারড্রব আর ড্রেসিং টেবিল এগুলো তো আমার বর করেছে, কিন্তু এই জায়গাটাকে থাকার জায়গাটাকে আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি সুন্দর, পজিটিভ যাতে ভাইবস আছে তাই জন্য করার জন্য এই জায়গাটা যাতে আরও বেশি করে আমার মন টেকে তাই জন্য একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এগুলোই করা আর কি। তো সেদিন ছিল রবিবার, ঘরটা প্রচণ্ড ময়লা হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। জানি না পুজোর আগে আর হবে কি না, এতটাই ব্যস্ত থাকবো এদিক ওদিক করতে করতে। তো তাই জন্যই সুন্দরভাবে সাজালাম। আর কিছু গাছও লাগাবো, ইন্টেরিয়ার গাছ। আর এই যে ফল সিলিংটা, ইন্টেরিয়ার মানে একটা কথাই তোমাদেরকে আমি বলতে চাই যে ইন্টেরিয়ার মানেই কিন্তু যে দেয়ালে অনেকগুলো কালার বা রং চং এ করলেই কিন্তু হয় না। ইন্টেরিয়ার জিনিসটা আলাদা, যেটা দেখে মনে হবে যে সিম্পল কিন্তু ভীষণ ভালো, আর লংজিভিটি অবশ্যই। এরকম ধরনের ইন্টেরিয়ার তোমরা যদি করতে চাও, আমার ঘরের ফল সিলিংটা দেখলে খুবই সিম্পলের মধ্যে খুবই সোবার, তাহলে তোমরা আমাদের ড্রিম লাইন ইন্টেরিয়ারের সাথে যোগাযোগ করতেই পারো। এই ভিডিওটা দেখার পর তোমার যদি মনে হয় তোমার রুমটাকে একদম সিম্পল সোবার, কারণ শোবার ঘর সবসময় খুবই স্নিগ্ধ হওয়া দরকার, যেখানে আমাদের মাইন্ডটাকে একদম পিসফুল করে দেয়, আমাদের ঘুমটা ভালো হয়। বেডরুমটা ওরকমই হওয়া উচিত। এছাড়া আরও বেশি চাকমুক সব কিছু ড্রয়িং রুম করাই যায়, কিন্তু বেডরুমটা সবসময় এরকমই করা উচিত। আমার হাজব্যান্ড বলে, হ্যাঁ আমি কার্টেন ইউজ করি না, কিন্তু আমার হাজব্যান্ড আমি কেন জানি না যে কার্টেন একদম পছন্দ করে না, তবে আমি এখনও চেষ্টা জারি রেখেছি কার্টেন ইউজ করার জন্য। তো যাই হোক, এইটা কিন্তু আমার ড্রেসিং টেবিল, কাজটা আনফর্চুনেটলি ভেঙে গেছে, সেটাকে তৈরি করতে দেওয়া আছে বলে লাগানো নেই। এটা কিন্তু কোনো র্যাক নয়, এর সামনে একটা ড্রেসিং টেবিল থাকে, কাজ থাকে, আর ভিতরের দিকটা এরকম সমস্ত কিছু জিনিসপত্র রাখার। আর বেডটা আমরা ইন্টেরিয়ার করাইনি, কারণ এটা শাল কাঠের খাট, তাই জন্য চেঞ্জ করিনি আমরা এরকম। আর এটাই হলো আমার ছোট্ট